জ্বলন্ত আগুনের ঘরে এবার নিজের পরোয়া না করে রাইয়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের শত চিৎকার করা সত্ত্বেও যখন বাইরে পর্যন্ত কোনো মতে কোনো খবর না আসে, অন্যদিকে নীলাঞ্জনা যখন ইচ্ছাকৃতভাবে বাইরে যাতে রাইয়ের চিৎকারের আওয়াজ কোনো মতেই না আসে সেই ব্যবস্থা করে রাখে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে রাই দিদিভাই বাইরে খবর তো তখন যাবে যখন কিনা আমি যেতে দিব, কারণ আমি তো জানলা দরজা থেকে শুরু করে সব কিছু আটকে রেখেছি শুধুমাত্র তোর এই আহাজারিটা যাতে বাইরে না পৌঁছতে পারে, কারণ তোর এই আহাজারিটা পৌঁছানো মাত্রই তো সকলে ছুটে আসবে তোকে বাঁচানোর জন্য, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে এখানে আসতে দেবো না যতক্ষণ পর্যন্ত নাকি তুই জ্বলে পুড়ে ছারখার না হয়ে যাচ্ছিস। কারণ এখন চলে আসা মাত্রই তারা তোকে বাঁচিয়ে আবারও ফের বাড়িতে নিয়ে যাবে, তখন আবারও নিশ্চয়ই তুই আমার সাথে সেই একই কাজ করার চেষ্টা করবে, আর আমিও বারবার করে তোর ক্ষতি করার চেষ্টা করবো। তার থেকে ভালো যে তুই একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যা, তারপরে আমি নিজে গিয়ে তোর মরার এই খবরটা সকলের কাছে কেঁদে কেঁদে শোনাবো। ঠিক সেই সময় নীলাঞ্জনা কেউ কোথাও না দেখতে পেয়ে অনির্বাণের সন্দেহ হওয়া শুরু হয়েছে। অনির্বাণ বলতে থাকি যে না বিক্রম, বিষয়টা আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, যে মুহূর্তে থেকে কিনা রাই ভাইয়ের ভিতরে ফ্রেশ হওয়ার জন্য গিয়েছে সেই মুহূর্ত থেকে কিন্তু নীলাঞ্জনাকেও কোথাও দেখা যাচ্ছে না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে নীলাঞ্জনা এবং রাই ওদের দুজনকে একসাথে যখন কোথাও না দেখা যাচ্ছে, তার মানে নির্ঘাত নীলাঞ্জনা কোনো না কোনো ছক আঁকছে। আর তার থেকে বড় কথা যে নীলাঞ্জনা যে পরিমাণে হিংস্র হয়ে উঠেছে, ও কোনো মতে চাইবে না যে আমি এবং রাই এক হই। ও নির্ঘাত আবারও কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করবে রাইয়ের। আর রাইকে আমি এক মিনিটের জন্য কোনো মতে নিজের নজর থেকে আড়াল করতে চাই না, সেটা তোমরা যাই বলো না কেন। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে আচ্ছা অনিদা, তুমি এতটা ব্যতিব্যস্ত হচ্ছ কেন বলো তো? আর যে হোক না কেন, ও তো বাড়িতেই রয়েছে, বাড়িতে থাকা সত্ত্বে কেউ কী বা ক্ষতি করতে পারবে রাইয়ের বলো তো? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে তোমরা আমার বিষয়টা বুঝতে পারছো না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আমারও মনে হচ্ছে যে নির্ঘাত নীলাঞ্জনা দিদিভাই কিছু একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে, কারণ ও এতটা চুপচুপ থাকার মেয়ে না। আর ও যে ভালো মানুষগুলো দেখাচ্ছে এখন, আর একটুক্ষণ আগেই তো বলছিল যে অনির্বাণ দাদাভাইয়ের সাথে রাই দিদিভাইয়ের এক কোনো মতে ও হতে দিতে চায় না, আর ও চায় না যে রাই দিদিভাই আবারও বোকামো করে অনির্বাণ দাদাভাইয়ের উপরে বিশ্বাস করে অনির্বাণ দাদাভাইয়ের সাথে বিয়ের পিড়িতে বসুক। সেই মানুষটা কিনে এখন সব কিছু চুপে সারে মেনে নিচ্ছে, সেটা কি করে হয়? সে নির্ঘাত কিছু রাই দিদিভাইয়ের ক্ষতি করার চেষ্টা করবে। অন্যদিকে রাইকে খোঁজাখুঁজি করার পর যখন রাই জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে এই জিনিসটা নিশ্চিত হওয়া মাত্রই নীলু এসে সকলের সামনে কেঁদে কেঁদে বলে থাকে যে তোমরা প্লিজ কেউ বাঁচাও, আমার রাই দিদিভাইকে বাঁচাও, রাই দিদিভাই জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, রাই দিদিভাই মরে যাওয়ার আগে তোমরা প্লিজ বাঁচাও, দোহাই তোমাদের, রাই দিদিভাই মনে হয় না আর বাঁচবে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কী করেছো তুমি আমার রাইয়ের সাথে বলো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে অনির্বাণ দা আমাকে ছাড়ো, তুমি রাই দিদিভাইকে গিয়ে বাঁচানোর চেষ্টা করো, ও ঘরে আগুন লেগে গিয়েছে, তাও তাও করে আগুন জ্বলছে, আমার মনে হয় না যে রাই দিদিভাই আদৌ জীবিত আছে। আমি রাই দিদিভাই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে গিয়ে দেখি যে রাই দিদিভাই আগুনে পড়ছে, তারপরে আমি তোমাদের কাছে ছুটে এসেছি, তারপর থেকে আমার কোনো কিছু জানা নেই। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে সর্বনাশী কোথাকার, তুই ইচ্ছাকৃতভাবে আমার মেয়েকে মারানোর জন্য তুই নির্ঘাত সেই আগুনটা লাগিয়েছিস, আমি খুব ভালো করে জানি। এবার যদি আমার মেয়ের কোনো কিছু হয় তোকে আমি খেয়ে ফেলবো। নীলু, তুই এই কথাটা মাথায় রাখিস, তোকে আর আমি কোনো মতে জীবিত থাকতে দেবো না, আমি নিজ হাতে তোকে গলা টিপে মেরে ফেলবো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে মা, আমাকে তো তুমি তখন মারবে যখন কিনা তুমি আমাকে মারার কন্ডিশনে থাকবে, কারণ তুমি তো তোমার মেয়েকে হারিয়ে পাগল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।